আমার 2 ফুট বাই 1.5 ফুটের অ্যাকোরিয়াম, যেখানে দেখা যাচ্ছে আমার যে ফিল্টারটা বানিয়েছে ওখানে ওয়াটার ফ্লো কমে গেছে। এটা নর্মাল পাওয়ার ফিল্টার নয়, এটা আলাদা করে একটা কিনিস্টার ফিল্টারের মতোই ফিল্টার বানিয়েছি, যেখানে আমি ব্যাক ফ্লাশের সিস্টেম বানিয়েছি। এখানে দেখুন 3টে ফিল্টার লাগানো আছে, ওর থেকে প্রথমটি থেকে ব্যাক ফ্লাশ করলাম। আর ফিল্টারিংটা মাইক্রন হিসাবে যাচাই হয়। তো প্রথমে যে কালো ফিল্টারটা দেখলেন ওটা হচ্ছে 37 মাইক্রনের একটি ফিল্টার, যার মধ্যে নেটের জালি দেওয়া আছে, সেটা আপনি পরে দেখতে পারবেন। দেখুন ব্যাক ফ্লাশ করাতে কিছু ময়লা এখানে দেখা যাচ্ছে, ময়লা বেরিয়ে গেল এবং জলের ওয়াটার ফ্লোটাও কিন্তু বেড়ে গেল। প্রচুর ঘোলা জল এখানে বেরিয়েছে। ঘোলা জল বেরোনোতে আমার পাম্পের স্পিডটাও অনেকটা বেরিয়েছে। আমি পাম্পটাকে বন্ধ করে নিলাম। আমার এই ফিল্টারগুলোর ভেতরে পাম্প সেট আপ করা রয়েছে, যেটা জলটাকে উপরে ট্যাঙ্কে আবার রিটার্ন পাঠায় ফিল্টারিং হওয়ার পরে। তো আমি প্রথমে ইনলেট আউটলেট দুটো লাইনই বন্ধ করে নেব, যাতে ওভারফ্লো না হয়ে যায়। তো এখানে 3টে ফিল্টার দেখা যাচ্ছে, দুটো ব্লু কালার এবং একটি ব্ল্যাক কালার। প্রথম ব্ল্যাক কালারটা হচ্ছে 37 মাইক্রনের। মাইক্রন হচ্ছে যে কোনো ফিল্টারিংয়ের হিসাব বলা যায়, মানে মাইক্রন দিয়ে হিসাবটা হয় যে কতটা পরিমাণ ব্লক হচ্ছে। তো প্রথমটা হচ্ছে 37 মাইক্রনের, আর তারপরে যে ব্লুটা দেখা যাচ্ছে সেকেন্ডে, ওটা হচ্ছে 10 মাইক্রনের। তো ওটার মধ্যে একটা ফিল্টার লাগানো আছে। তারপরে রয়েছে আমার যেটা, সেখানে মিডিয়া দেওয়া আছে এবং একটি পাম্প দেওয়া আছে, যেটা জলকে উপরে পাঠায়। তো সবাই এখানে ভিডিওটা দেখে বলতে পারে যে এত ফিল্টারিং করলে জলের ব্যাকটেরিয়ার প্রবলেম হতে পারে, ব্যাকটেরিয়া ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, সেটা অ্যাকোরিয়ামের জন্য, মাছের জন্য বা গাছের জন্য খুব ক্ষতিকর। তো আমি একটু জিনিস বলে রাখবো, একটু নেটে না সার্চ করে সবাই দেখে নিও। আমার অভিজ্ঞতা আমি শেয়ার করছি, হতে পারে আমি হয়তো ভুলও হতে পারি। তো এই ফিল্টারিং সিস্টেমটার মধ্যে প্রথমটা রয়েছে 37 মাইক্রনের এবং সেকেন্ডটি রয়েছে 10 মাইক্রনের, ঠিক আছে? তো একটা ব্যাকটেরিয়া ব্লক হয় 1 মাইক্রন বা তার নিচের কোনো ফিল্টারিংয়ে। আমার এখানে 10 মাইক্রন যেহেতু আছে, আমার কিন্তু ব্যাকটেরিয়া ফিল্টারিং দিয়ে পাস করে যাচ্ছে। এটা দেখো, প্রথম 37 মাইক্রনের যে নেটটি আছে, এখানে প্রচুর পরিমাণে খাবার, অপটিমাম আমরা খাবার আমি ইউজ করি। আর মাছের যে পটি যেগুলো করে, ওগুলো দেখো পুরোপুরি এখানে ব্লক হয়ে গেছে। তো এটাকে আমি পুরোপুরি ওয়াশ করবো। তো ওয়াশ করতে একটু অসুবিধা হয়েছে, কারণ একাই ক্যামেরা করছিলাম, তো এখানে ক্যামেরাটা একটু স্টপ হয়ে যেতে পারে। আমি ওয়াশ করে আপনাদের দেখাচ্ছি সবাইকে। আমার ওয়াশ করা হয়ে গেছে, দেখো জলটা পুরো ঘোলা হয়ে গেছে। তো কতটা ঘোলা সেটার ডিফারেন্স বোঝানোর জন্য আমি আলাদা করে একটি কন্টেনারে জল ভরবো, যাতে ডিফারেন্সটা বোঝানো যায় যে কতটা পরিমাণে এটা ঘোলা জল। দেখো, এটা হচ্ছে প্লেন ওয়াটার, যেটা কল থেকে বেরোচ্ছে, এবং তার পাশাপাশি ওই জলটাও রয়েছে। দুটোর মধ্যে ডিফারেন্স দেখো। এতটা পরিমাণে ময়লা আমার অ্যাকোরিয়াম থেকে ক্লিন করে দিয়েছে। আমি 1 সপ্তাহ হলো এই ফিল্টারটি বানিয়েছি, আমার এখনও পর্যন্ত জল চেঞ্জ করতে হয়নি। আমি যা বুঝতে পারছি, আগামী 1 মাসেও বা 2 মাসেও আমার জল চেঞ্জ করতে হবে না। তবু আমি জলটাকে একটু ওভারফ্লো করে আবার জল একটু বাড়িয়ে দেবো। দেখো পাম্পের দেখো কত স্পিড বেড়ে গেছে, ফুল পাওয়ারে জল এখন থ্রাটস করছে।